দেশজুড়ে হামের প্রাদুর্ভাব, উদ্বেগজনক হারে বাড়ছে সংক্রমণ। রাজধানী সহ বিভিন্ন জেলার হাসপাতালগুলোতে ভর্তি রোগীদের বেশিরভাগই শিশু। বেড না পেয়ে অনেক শিশুকে চিকিৎসা নিতে হচ্ছে বারান্দায়। বিশেষজ্ঞরা বলছেন, টিকার বাইরে থাকা শিশুরাই সবচেয়ে বেশি ঝুঁকিতে। এ পরিস্থিতিতে 2 কোটি শিশুকে টিকার আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রিপোর্ট আসমা আক্তার নুপুরের। রাজধানী থেকে বিভাগীয় শহর সবখানেই বাড়ছে হাম আক্রান্ত শিশুর সংখ্যা। মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে ধারণ ক্ষমতার বেশি রোগী, তাই ঠায় জুটেছে বারান্দা আর মেঝেতে। 8 মাসের মিনহাজ, 10 মাসের আরাফ দুজনেই হাম ও নিউমোনিয়ায় আক্রান্ত। তাদের মতো অসংখ্য শিশুর ঠাঁই এখন হাসপাতালে। এখানে আসছি কালকে বিকেলে, এখানে সিট খালি নাই, এই জন্য এখানে বারান্দায় বসে। 26 তারিখে হসপিটাল আইসি, মাতার শেষ হসপিটালে হ্যান রিটার্ন পাঠা দিতে বড় মেডিকেল ঢাকা বড় মেডিকেল থেকে আবার পাঠাইছে এখানে। হাসপাতালটিতে গত একদিনে হাম নিয়ে ভর্তি হয়েছে 32টি শিশু। আক্রান্তদের বেশিরভাগ শিশুদের টিকা দেওয়া হয়নি। টিকাটা মিসিং হয়েছে, টিকাটা দেওয়া হয়নি। ওই সময় ওর জ্বর ছিল, জ্বর থাকার কারণে বাসার উপরে যখন দিতে আসে ওটা দেওয়া হয়নি। পরে দেবো করে আর দেওয়াই হয়নি। যখন এই টিকা আমাদের বাড়িতে দেয় তখন আমরা ঢাকায় ছিলাম। যখন আমরা বাড়িতে গেছি উনি শুনি যে এসে চলে গেছে। প্রাইভেটে দেখাইছি, পরে ডাক্তারে দেখা বলতেছে ইমার্জেন্সি যায় ভর্তি হন না তো বাচ্চা বাঁচন দেব না। হাম প্রতিরোধযোগ্য রোগ হলেও অবহেলায় তা ভয়াবহ রূপ নিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, সময় মতো টিকাই হতে পারে একমাত্র সমাধান। হাঁচি, কাশি বা নিঃশ্বাসের মতো দিয়ে ছড়ায়, এটা খুব দ্রুত ছড়ায়। একজনের কাছ থেকে 12, 13, 14, 18 জন পর্যন্ত আক্রান্ত হতে পারে। এটা শ্বাসতন্ত্রের মাধ্যমে ছড়াচ্ছে, একটা ভাইরাস জনিত রোগ। এই ভাইরাসের সরাসরি কোনো ঔষধ এখনো আবিষ্কৃত হয়নি। এটা সবচেয়ে ভালো প্রতিরোধ হচ্ছে টিকা দেওয়া। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, 6 মাস থেকে 10 বছর বয়সী প্রায় 2 কোটি শিশুকে টিকার আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। খুব শীঘ্রই বিশেষ ক্যাম্পেইন শুরু হতে পারে। সবগুলা টিকার কার্যক্রম বা ডিজিও 20 প্লাস স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এখানে প্রায় 34টা অপারেশন প্ল্যান ছিল, সেগুলোর মাধ্যমে কার্যক্রম সম্পন্ন করা হতো। তো 2024 জুলাই থেকে যে 5ম অপারেশন প্ল্যান চালু করার কথা ছিল, সেটা চালু হয়নি বা এটার কোনো বিকল্প ব্যবস্থা করা হয়নি, যার জন্য এই টিকার শর্টেজটা হয়েছে। তবে এখন গভর্নমেন্ট দ্রুত চেষ্টা করতেছে টিকাগুলো সংগ্রহ করার জন্য, এবং এই সমস্যাটা হয়তো অচিরেই কেটে যাবে। দ্রুত টিকাদান কর্মসূচি জোরদার না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে মত বিশেষজ্ঞদের। আসমা আক্তার নুপুর, বাংলাভিশন, ঢাকা।